গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন বাজে 6টা 40। তো একটু আগে ঘুম থেকে উঠে এখন দেখো বিছানাপত্রগুলো সব পরিষ্কার করছি। আর বাবাইও উঠে পড়েছে। বাবাই যে মশারি নিচে বসে আছে, মশারিটা নিয়ে খেলছে। আর কালকে খুব বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ওয়েদার ছিল, এই ঘরে মেঝেতে শুয়েছিলাম। আর বেডটা তো সিঙ্গেল বেড, তো শুলে একজন শুতে হবে। ওকে বলছিলাম যে বাবাইকে নিয়ে শুয়ে পড়ো, তো ওই বললো যে তিনজনে একসঙ্গে শুয়ে পড়বো। তো সেই জন্য এই যে মেঝেতে বিছানা করে আর শুয়ে পড়েছিলাম। আর ওই ঘরটা তো শুইনি, ওই ঘরটা একটা জানালা, বিশাল গরম। তো সেই জন্য শুইনি আর কি, মানে এসি না চালালে আর শোয়াই যাবে না, সেই জন্য এই ঘরটাই শুয়েছিলাম। তো বেশ ভালোই ঠান্ডা ছিল রাত্রেবেলা, তো সেই জন্য এই ঘরটা শুয়েছিলাম। আর এখন দেখো এই যে বিছানাপত্র পরিষ্কার করে আর মেশিনে জামা কাপড়গুলো ধুতে দিয়েছি। আর সব কিছু কাজ সারতে সারতে আর ব্রাশটাই করা হয়নি। আর এখন দেখো এই যে বাবাইকে আগে ব্রাশটা করে দিচ্ছি, করে দেওয়ার পর আমি ব্রাশটা করে নেবো। আর বাবাইয়ের জানো তো ব্রাশটা করার সময় এই যে মাজনটা প্রতি বরাবরই খেয়ে নেয়। আমি বলি যে ফেলে দে, তবুও একবার ফেলে আর বেশিরভাগই খেয়ে নেয়। ছোটো ছেলে কিছু বলার নাই, মানে আমি যা বলবো তাই তো আর শুনবে না, তাই না? তো যাই হোক, আর ওকে ব্রাশটা করে দেওয়ার পর ওকে একটুখানি মাজন দিয়ে দিয়েছি, ও এখন ব্রাশ করছে। আর এখন দেখো এই যে আমি ব্রাশটা করে নিয়ে এবারে ঘরের যে বাদ বাকি কাজগুলো সব সেরে নেবো। আর বাবাই তো অনেক সকালেই উঠেছে, বাবাইকে সকালবেলায় মুড়িটা খাইয়ে দিয়েছিলাম। তো এখন এই যে দুধটা গরম করে আর হরলিক্সটা গুলে ঠান্ডা করতে দিয়েছি, বাবাইকে খাইয়ে দেবো। আর ওর বাবা দেখো এই যে বাজার করে নিয়ে চলে এসছে। তো কী কী নিয়ে এসছে দেখো, আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হবে। তো বললো যে আজকে ফ্রায়েড রাইস চিলি চিকেন হবে, তো করো। তো দেখো সব কিছু নিয়ে চলে এসছে। শসাটা আর পেঁয়াজ স্যালাডের জন্য নিয়ে এসছে, টমেটো, বিনস, কাঁচা লঙ্কা, মাংস, হ্যাঁ, তারপরে ক্যাপসিকাম, গাজর এসব নিয়ে চলে এসছে। তো নিয়ে চলে এসছে, এবার আমি তো কুটে নিই আগে। আর এখন বাজছে কটা বলো তো, এখন 10টা বেজে গেছে। তো দেরি হয়ে গেছে, ওদিকে তো বাবাইয়ের জন্য ভাত করছি। আর বাবাই যদি ফ্রায়েড রাইস না খায় তখন আবার মুশকিলে পড়ে যাব, সেই জন্য ওর জন্য ভাত আর একটু অল্প পরিমাণে মাংসের ঝোল করব। তো বাদ বাকি তারপরে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হবে। আর যতক্ষণ আনাজ কুটছি ততক্ষণই বাবাই দেখো বসে আছে। আর শুধু জিজ্ঞেস করছে মাম্মাম এটা কি, এটা কি, মানে এটাকে টমেটো, এটা ক্যাপসিকাম, এটা গাজর, মানে ওকে বলতে হচ্ছে। তো কিছু কিছু সবজি জানে, আবার কিছু কিছু সবজি জানে না। তো ওইগুলো শেখাচ্ছিলাম। আর ও প্রায়ই বসে সবজি কোটার সময় যে এটা কি, এটা কি জানতে চায়। তো দেখো এই যে বলতে বলতে আমার আনাজগুলো কোটা হয়ে গেছে। তো এইটা হচ্ছে বাবাইয়ের হাড় দেখে মাংস, আর এইটা হচ্ছে চিলি চিকেনের জন্য মাংসগুলো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি। আর এটা বাবাইয়ের জন্য পেঁয়াজ, আদা, রসুন সব কুটে রেখেছি। আর দেখো সব কিছুই আনাজ কোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো দেখো এখন তো আনাজ কোটা হয়ে গেছে, আর এদিকে বাবাইয়ের জন্য তো ভাতও হয়ে গেছে। ভাতটা ঠেক দিয়ে দেখো এই যে ফ্রায়েড রাইসের সবজিগুলো ভেজে নিচ্ছি। আর প্রথমে দেখো এই যে সবজির মধ্যে এই যে বিনসটা আর গাজরটা আগে ভেজে নিচ্ছি, তার কারণ এইগুলো ভাজা হতে সময় লাগবে, সেই জন্য আগে ভেজে নিচ্ছি, তারপরে ক্যাপসিকামগুলো ভেজে নেবো। আর দেখো ওদিকে তো ভাজাভুজি হয়ে গেছে। আর এখন দেখো এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে এখন দেখো ধুয়ে নিচ্ছি। তো চালটা ফ্রাইড রাইসের চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর ওদিকে তো ভাত চাপিয়ে দিয়েছি। আর এখন দেখো এইসব জিনিসগুলো ধুয়ে রেখে দিই, নাহলে আবার তাড়াতাড়ি করে করতে পারবো না। সেই জন্য দেখো এই যে বাবাইয়ের জন্য মাংস আলাদা করে রেখেছি, আদা রসুন আলাদা করে রেখেছি। এটা চিলি চিকেনেতে দেবো। আর এটা হচ্ছে চিলি চিকেনের মাংস। আর এখানে নিয়ে নিচ্ছে এই যে বেসন আর কর্নফ্লাওয়ার। বেসনটা একটু বেশি নিয়েছি আর কর্নফ্লাওয়ারটা অল্প পরিমাণ নেবো আর কি। তো এই যে একসঙ্গে নিয়ে নিয়েছি। তো চলো সব কিছুই তো নিয়ে নিয়েছি। আর এখানে আছে ভিনেগার আর সয়া সস। তো এটা হচ্ছে চিলি চিকেনের জন্য লাগবে, সেই জন্য নিয়ে নিয়েছি। আর বাবাইয়ের জন্য তো মাংস সব কিছুই দেখো রেডি করে নিয়েছি। আর ডিমটা নেওয়া হয়নি, এই যে ডিমটা ফাটিয়ে নিয়েছি একটা বাটিতে। তো চলো সব কিছুই তো রেডি করে নিয়েছি, এবার চলো উনুনে যাই। তো রান্নাটা সেরে নিই, আর ভাতটা প্রায় হয়েই গেছে মনে হয়। আর এখন চলে এসেছি উনুনে। তো এখন এই যে কড়াটা তেলটা আগে গরম করে নিয়ে পকোড়াগুলো ছেঁকে নেবো। আর ওদিকে তো ভাত হয়ে গেছে, ফ্রাইড রাইসের চালটা হয়ে গিয়েছিলো, একটা পেতের মধ্যে ঢেলে দিয়েছি ভাতটা। তো এখন এই যে তেলটা গরম হয়ে গেলে তারপরে কিছু কিছু করে পকোড়াগুলো ছেঁকে নেবো। তো চলো। আর এখানে দেখো এই যে যে চিলি চিকেনের এই যে মাংস মাখাটা, এর মধ্যে কি কি আছে বলো তো? এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হ্যাঁ, তারপরে বেসন, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে ডিম, সব একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এই দেখো আমার পকোড়াগুলো ভাজাও হয়ে গেছে, সব পকোড়াগুলোই ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই যে ওই তেলেতেই কাজুগুলো ভেজে নিচ্ছি।
তো এখানে তো গাজর, ক্যাপসিকাম, বিন সব কিছু ভেজে রেখেছিলাম প্রথমেই। আর এখন দেখো কাজুটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এই যে ভাতটা তো হয়ে গিয়েছিলো ফ্রাইড রাইসের চালটা, তো চালটা অল্প ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এরপর গামলার মধ্যে ঢেলে দেবো। আর ওই ভাতের মধ্যে হালকা চিনি আর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই যে গামলার মধ্যে ভাতটা ঢেলে দিয়ে ও সব মিশিয়ে নিচ্ছে একসঙ্গে, সবজিগুলো আর ভাতটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। তো হয়ে গেল, এই যে ফ্রাইড রাইস তো হয়ে গেল। এরপর ভাবছি চিলি চিকেনটা করে নেবো। আর এখানে চিলি চিকেনের জন্য যেসব উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি দেখো। আর প্রথমে দেখো আদা রসুনটা আগে ভেজে নিয়েছি তেলের মধ্যে, তারপরে দিয়েছি লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম দেখো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তারপরে সব কিছু একটা একটা করে দিয়ে দেবো। আর এখানে দেখো এই যে পকোড়াগুলো সবাই মিলে খাচ্ছে, আর বাবাই কি সুন্দর খাচ্ছে দেখেছো? তো মাংসের পকোড়া বলে ও খাচ্ছিল আর কি। আর ওর তো মুখে একটা আছে, ওর বাবা আবার দিয়ে দিচ্ছে বলে সেই জন্য মুখ থেকে ফেলে দিচ্ছে। আর সবাই মিলেই তো পকোড়াগুলো খাচ্ছিলাম। আর এখন দেখো এই যে চিলি চিকেনের জন্য সব কিছু ভেজে নিচ্ছি। আর সব কিছু দেওয়ার পর টমেটোটা আর ভিডিও করিনি, টমেটোগুলো দিয়েও ভেজে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব সামান্য পরিমাণ দিয়েছি আর কি। দেওয়ার পর এই যে যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেই পকোড়াগুলো এই যে ভেজে নিচ্ছি। আর সব কিছুতেই কিন্তু নুন দিতে হবে। তো নুন দেওয়ার সময় তখন আর ভিডিও করে দেখানো হচ্ছে না। তো ভাতের সময় আমি তখন ভাত যখন ফোটার আগে তখন আমি নুন দিতেইছি ভাতের সঙ্গে। তারপরে ফ্রায়েড রাইসের যে সবজিগুলো ভেজেছিলাম তখনও নুন দিয়েছি। আর এখন দেখো এই যে চিলি চিকেনের জন্য নুনটা দিয়ে দিয়েছি। পকোড়া ভাজার সময় নুন দিয়েছি, তারপরে ক্যাপসিকাম আর টমেটো, পেঁয়াজ যখন ভাজি তখনও নুন দিয়ে দিয়েছি। মানে অল্প অল্প নুন দিতে হবে। তো একবারে নুনটা না দিয়ে অল্প অল্প করে দিলে বেশ ভালোই হয় খেতে, সেই জন্য নুনটা দিয়ে দিয়েছি। আর এখন দেখো ও একটা বাটিতে নর্মাল জলে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলো, তো কর্নফ্লাওয়ারটা এর মধ্যে ঢেলে দিলাম। আর কর্নফ্লাওয়ারটা তো গরম উষ্ণ জলে দেওয়া যাবে না, ঠান্ডা জলে গুলে দিতে হয়। তো এই এখন দিয়ে দিয়েছি, দিয়ে এরপর দিয়ে দিয়েছি সয়া সস আর টমেটো সস দিয়ে কিছুক্ষণ চাপা রেখে দেবো। চাপা রাখার পর তেলটা যখন একটু বেরিয়ে যাবে তারপর নামিয়ে নেবো। তো ওইটা তো নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এখন দেখো বাবার জন্য ঝোলটা করে নিচ্ছি। বাবাই যদি আবার চিলি চিকেন না খায় সেই জন্য আর কি। তো বাবার জন্য মাংস দিয়ে একটু পাতলা করে ঝোলটা করে নিয়েছি। আর বাবার জন্য আলাদা রকম করে করা, মানে বাবার জন্য ভাত আলাদা করেছি, মাংসের ঝোল আলাদা করেছি। বাবাই যদি না খায় তখন তো আবার মন খারাপ হয়ে যাবে আমাদের, তো সেই জন্য আর কি করে রেখেছি। আর এখন দেখো 1:15 বেজে গেছে। আর ওর বাবা মানে বাবাই আর বাবার বাবা দুজনে স্নান করে এখন চলে এসছে খেতে। তো দুপুরে রান্না করতে করতে দেরি হয়ে গেছে। তো আমি এখনও স্নান করিনি, আমি ভাবলাম যে বাবাইকে আগে খাইয়ে দিই আর ওর বাবাকেও দিয়ে দিই, ওর বাবার আবার ডিউটি আছে একটু পরই। তো ওরা দুজনে খেয়ে নিই, তারপরে আমি স্নান করে এসে খাবো। আর সব কিছু রান্নাই দেখতে পাচ্ছ কালারগুলো কি সুন্দর হয়েছে, মানে বাবাইয়ের মাংসের ঝোলটাও কি সুন্দর হয়েছে, আর চিলি চিকেনের কালারটাও ব্যাপক হয়েছে। আর স্যালাডও কেটে রেখেছি, এই যে শসা, পেঁয়াজ আর আমও কেটে রেখেছি। তো সব কিছু এই যে সাজিয়ে নিয়ে চলে এসেছি, এসে ওদের দুজনকে আগে দিয়ে দিই। আর বাবাইকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা প্রথমে খাওয়াবো, যদি খায় ওকে অল্প খাইয়ে তারপরে ভাত আর মাংসটা খাওয়াবো। আর ওর বাবা তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবে, ঠিক আছে? তো চলো ওদিকে দিয়ে দিই। আবার আবার চামচ নেয় হাতে করে কাজুটা খেয়ে আবার ওইটা চামচ নিও না বাবা, এখন চামচ নিও না, ওখানটা সরে যায়, বসো বাবা। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। টাটা বাই বাই। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা বাই বাই।